Hello, my dear students. How are you? I think you are well by the grace of Almighty. I am also fine. Today, we are going to start our this session. Our topic is making tag question. In the present situation, there is no alternative of online classes. So, I suggest you to take part in online classes regularly. So, no late, let's start our test session. Our topic is making tag question part 3. Dear students, today we will practice some exercise of making tag question prepared by Tariqul Haq, assistant teacher, Rashagan Government High School, Dhamrabasha, Suramganj. Dear students, we know that tag question will be formed in the negative state if the sentence is affirmative, and tag question will be formed in the affirmative state if the sentence is negative. We will practice some exercise based on this topic. Man is the best creation of God. তাহলে এখানে কি সাহায্যকারী ভার্ব আছে, আমরা এটা ব্যবহার করব ইজ, এরপর নেগেটিভ ওয়ার্ড নাই, এনটি যোগ করতে হবে ইজন্ট, এরপর ম্যানের প্রনাউনটা কি হবে হি, ইজন্ট হি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড, ইজন্ট হি। নেক্সট এক্সাম্পল, বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট। এখানে সাহায্যকারী ভার্ব নাই, না তাহলে ভার্বটা প্রেজেন্ট টেন্স ডাজ দিতে হবে, নেগেটিভ ওয়ার্ড নাই, ডাজেন্ট। বিস্ট হলো পশুত্ব, একটা বস্তু, এর প্রনাউনটা কি হবে ইট, ডাজেন্ট ইট। বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট, ডাজেন্ট ইট। নেক্সট এক্সাম্পল, সাম অফ আস আর নোন এজ গুড পারসন ইন দ্য সোসাইটি। এখানে কি সাহায্যকারী ভার্ব আছে, আর ব্যবহার করলাম, নেগেটিভ ওয়ার্ড নাই, এন্টি যোগ হবে আরেন্ট, আর আজ থেকে প্রনাউনটা কি হবে উই, আরেন্ট উই। Some of us are known as a good person in the society, aren't we? Okay. Next example, those who are involved to do harm should be avoided. তাহলে এখানে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা। Those who are involved এটা হলো ডিপেন্ডেন্ট। কাজেই কোশ্চেনটা কি হবে আমরা জানি, ইন্ডিপেন্ডেন্ট যে ক্লোজটা আছে, স্বাধীন, প্রিন্সিপাল যে ক্লোজটা আছে, ওই ক্লোজটার উপর কোশ্চেন তৈরি করতে হবে, শুড বি অ্যাভয়েডেড। তাহলে কি হবে, শুড ব্যবহার করতে হবে, আর নেগেটিভ ওয়ার্ড নাই, শুড নট দে। ওকে। নেক্সট এক্সাম্পল, লেটস মেক এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি। আমরা কি জানি, লেট আস বা লেটস দ্বারা প্রস্তাব বোঝালেন, সেক্ষেত্রে কোশ্চেনটা কি হয় শ্যাল উই। ওকে, লেটস মেক এ পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি শ্যাল উই। Dear students, we will practice some more example based on this topic. We see that Masum has little knowledge about games and computers. তাহলে লিটিল নেগেটিভ ওয়ার্ড, কাজে এখানে অ্যান্টি যোগ হবে না, সাহায্যকারী ভার্ব আছে হ্যাজ, আমরা হ্যাজ দিলাম। মাসুমের প্রনাউনটা কি হবে হি, হ্যাজ হি। নেক্সট এক্সাম্পল, লেটস টক টু হিম। তাহলে কি এটা প্রস্তাব বোঝা, তাহলে কি হবে শ্যাল উই। নেক্সট এক্সাম্পল, উই থিঙ্ক হি ডাজ নট নো হাউ টু প্লে টেনিস। আমরা কি জানি, থিঙ্ক, হোপ, উইশ থাকলে এদের পরের অংশের উপর কোশ্চেন করতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব ডাজ আছে, নেগেটিভ ওয়ার্ড, এন্টি যোগ হবে না, হি প্রনাউনটা হি হবে, ডাজ হি। নেক্সট এক্সাম্পল, এভরিবডি প্রেজেস অ্যান অলরাউন্ডার। এটা হলো কি প্রেজেস প্রেজেন্ট টেন্স, যেহেতু বডিযুক্ত, এভরিযুক্ত, এনিযুক্ত, সামযুক্ত, থিং ছাড়া শব্দ হলে প্রনাউনটা কি হবে দে হবে, তাহলে কি হবে ডোন্ট দে। Everybody praises an all-rounder, don't they? Next example, though he is a good student, he is lazy. এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা হলো, he is lazy। তাহলে কাজে কি হবে, he is lazy এর উপর কি হবে ইজ, নেগেটিভ ওয়ার্ড নাই, isn't she? ওকে।
The students will practice some more exercise based on this topic. Next example. Nobody believes a cheat. আমরা জানি বডিযুক্ত শব্দ হলে প্রণামটা কি হয়, দে হয়। তো কাজে এখানে ডু হবে, আর নেগেটিভ ওয়ার্ড আছে এন্টিজেস হবে না। ডু দে, nobody believes a cheat, do they? Next example, everybody hates him. তাহলে কি এখানে কি হবে, don't they? Everybody hates him, don't they? Next example, he has to drag a miserable life. এখানে কি সাহায্যকারী ভার্ব আছে হ্যাজ, নেগেটিভ ওয়ার্ড নাই, এন্টিজেস হবে হ্যাজেন্ট, আর হিয়ার প্রনাউনটা কি হবে, হি হবে। নেক্সট এক্সাম্পল, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নট যোগ হবে না, ক্যান হি, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, ক্যান হি। নেক্সট এক্সাম্পল, লেটস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, শ্যাল উই। আমরা জানি লেটার দ্বারা প্রস্তাব বোঝায়, সেক্ষেত্রে টেক্সটে কি হবে, শ্যাল উই। Dear students, we will practice some more example based on this topic. I am Rajiv, a boy of class 10. তাহলে আমরা কি জানি, এম এর পরে নট যোগ হলে কি হয়, আরেন্ট। শ্যাল এর পরে নট যোগ হলে কি, শান্ট। উইল এর পরে নট যোগ হলে কি, ওন্ট। I am Rajiv, a boy of class 10, তাহলে কি হবে, আরেন্টাই। ওকে, নেক্সট এক্সাম্পল, I am reading in science group. I aim to be a doctor. টেক কোশ্চেনের ক্ষেত্রে একাধিক বাক্য থাকলে সর্বশেষ বাক্যের উপর টেক কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে আই এম টু বি এ ডক্টর, বারো বেস ফ্রম, তাহলে কি ডু, নেগেটিভ ওয়ার্ড নাই, ডোন্টটাই। ওকে, নেক্সট এক্সাম্পল, বাট মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট বাক্য কোনটা, মাই প্যারেন্টস ওয়ান্ট, আর দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার এটা হলো ইন্ডিপেন্ডেন্ট কোর্স, কাজেই এটার উপর টেক কোশ্চেন তৈরি করতে হবে না। এখানে হবে কোনটা, কার উপর, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর, প্রিন্সিপাল ক্লোজের উপর। মাই প্যারেন্টস ওয়ান্ট, তাহলে কি হবে, ডোন্ট দে। মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার, ডোন্ট দে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর হোয়াট এভার আই ওয়ান্ট টু বি, বিকজ সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। আমরা কি জানি, একাধিক বাক্য থাকলে সর্বশেষ বাক্যের উপর টেক কোশ্চেন তৈরি করতে হবে, ডিপেন্ডস, তাহলে কি হবে, ডাজ, নেগেটিভ ওয়ার্ড নাই, ডাজেন্ট। আর সাকসেসের বস্তু তাহলে হবে ইট, ডাজেন্ট ইট। ওকে, নেক্সট এক্সাম্পল, মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইজ মি টু ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে, প্রেজেন্ট ফর্ম, ডোন্ট দে। ওকে, the students will practice some more examples based on this topic. I am sorry Rahim, I am very late. তাহলে আমরা কি জানি, টেক কোশ্চেনের ক্ষেত্রে একাধিক বাক্য হলে সর্বশেষ বাক্যের উপর টেক কোশ্চেন তৈরি করতে হবে, আই এম ভেরি লেট। আর আমরা কি জানি, এম এর পরে নট যোগ হলে কি হয়, আরেন্ট। শ্যাল এর পরে নট যোগ হলে কি, শান্ট। আর উইল এর পরে নট যোগ হলে কি হয়, ওন্ট, আরেন্টটাই। নেক্সট এক্সাম্পল, দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, তাহলে সাহায্যকারী এবার wasn't there. ওকে, নেক্সট এক্সাম্পল, ওহ ডোন্ট ওরি, দ্য ট্রেন ইজ লেট, তাহলে এখানে কি ইজ সাহায্যকারী ভার্ব আছে, আমরা দিব নেগেটিভ ওয়ার্ড নাই, ইজন্ট। আর দি ট্রেন, তাহলে প্রনাউনটা কি হবে, ইট, বস্তু হলে ইট হয়, ইজন্ট ইট। নেক্সট এক্সাম্পল, দেন হ্যাভ এ কাপ অফ টি, আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেনে কি হয়, উইল ইউ। সেক্ষেত্রে বাক্যটা অ্যাফার্মেটিভ হলে আমরা ওন্ট ইউ ব্যবহার করতে পারি, তবে অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ হোক সেক্ষেত্রে উইল ইউ দিলেও চলে। তাহলে কি হবে, দেন হ্যাভ এ কাপ অফ টি, উইল ইউ অথবা ওন্ট ইউ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ আমরা এখানে নট যোগ করতে পারি। নেক্সট এক্সাম্পল, ইয়েস লেটস গো টু দ্য ক্যান্টিন, তাহলে আমরা কি এর প্রস্তাব বোঝাইতে কি হবে, শ্যাল উই, শ্যাল উই, ইয়েস let's go to the canteen, shall we? The students will practice some more exercise based on this topic because practice makes a man perfect. So try sincerely and you will gain success. Next example, I need a pen. আমরা জানি নিড সাহায্যকারী ভার্ব হতে পারে, আবার
মেন ভার্বও হতে পারে। নিডের পরে নট থাকলে সেক্ষেত্রে এটা সাহায্যকারী ভার্ব হিসেবে ধরবো, আর অন্যথা এটা মূল ভার্ব হিসেবে ধরে যেতে হবে। তাহলে কি হবে? ডোন্ট আই। আই নিড এ পেন, ডোন্ট আই? নেক্সট এক্সাম্পল, আই মাস্ট রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। তাহলে কি হবে? মাস্টন্ট আই? ওকে। নেক্সট এক্সাম্পল, I have not written any letter to my friend him for a long time. তাহলে কি হবে? Have I? I have not written any letter to him for a long time. Have I? Next example, as we are friends, I think we should keep in touch. আমরা কি জানি? Think, hope, wish থাকলে সেক্ষেত্রে এর পরবর্তী অংশের উপর কোশ্চেন তৈরি করতে হয়। তাহলে কি হবে? Shouldn't we? Next example, I am irregular in writing, but my friend is regular in writing. এক্ষেত্রে দেখতে হবে কোনটার উপর জোর দেওয়া হয়েছে। My friend is regular in writing, এর উপর কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে কি হবে? Isn't he? I am irregular in writing, but my friend is regular in writing. Isn't he? Okay. The students will practice some more exercise based on this topic. Next example, the wind blows gently. তাহলে এখানে কি বারো বেস ফ্রম ডাজ আছে, এস এর যোগ আছে, ডাজ দিব, আর নেগেটিভ ওয়ার্ড নাই, ডাজেন্ট ইট। উইন্ড পোস্টলি ইট, ডাজেন্ট ইট। নেক্সট এক্সাম্পল, লেট দেম ডু দ্য ওয়ার্ক। দেখি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কি জানি ইম্পারেটিভ হলে কি উইল ইউ অথবা ওন্ট ইউ, বাক্যটা হাবত হলে নট ব্যবহার করা যায়, উইল ইউ অর ওন্ট ইউ। লেট দেম ডু দ্য ওয়ার্ক, উইল ইউ, ওন্ট ইউ। নেক্সট এক্সাম্পল, হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট বাক্যের শেষের দিকে থাকে। তো ওই সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব অনুযায়ী কোশ্চেন তৈরি করতে হবে। অনেক সময় সাহায্যকারী ভার্ব সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে টেন্স অনুযায়ী আমরা ইজন্ট ইট অথবা ওয়াজন্ট ইট ব্যবহার করতে পারি। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, তাহলে এখানে আর, আরেন্ট দে। আমরা কি জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের কোশ্চেন তৈরি করার সময় সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষের দিকে থাকে, ওই সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আমাকে কোশ্চেন তৈরি করতে হবে। অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ইজন্ট ইট অথবা ওয়াজন্ট ইট আমরা ব্যবহার করতে পারি। নেক্সট এক্সাম্পল, এভরিথিং লুকস বিউটিফুল ইন এ মুনলিট নাইট। তাহলে আমরা কি জানি থিং যুক্ত শব্দ হলে প্রনাউনটা কি হয়? ইট, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, এদের প্রনাউনটা কি হবে? ইট। আর এখানে কি আছে? ভার্বের সঙ্গে এস যোগ আছে, ডাজ, ডাজন্ট ইট। ওকে। নেক্সট এক্সাম্পল, ওয়ার্ক হার্ড টু সাকসিড। ইটস অ্যান এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ হলে কি হবে? উইল ইউ, আর যেহেতু হাবোধক ওন্ট ইউ আমরা ব্যবহার করতে পারি, উইল ইউ আর ওন্ট ইউ। আজকে আমরা কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম শিখলাম, টেক কোশ্চেনের উপর এক্সারসাইজ করলাম। বিকজ উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। The more you will practice, the more you will gain knowledge. The more you will practice, the more you will be prepared well. So, no alternative of practice. We should practice regularly. And in this situation, there is no alternative of online classes. I think we should be careful about this. Be safe, be alert, stay home. Be safe. Do not go out without mask. If you go out, use your mask.